পদ্মের গাছ কীভাবে লাগাতে হয় দেখে নিন বন্ধুরা। সবার প্রথমে নিয়ে নেব শুকনো গোবর সার। গোবর সারটা খুবই ভালো, আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন। আর এপাশে নিয়ে নেব শিংকুচি, নিমখোল আর হাড় গুঁড়ো। আর দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে এই একটি গাবলা আর আগের থেকে করে রাখা কাদামাটি। কাদামাটির বদলে আপনি অন্য মাটিও নিতে পারেন, মানে পরেও করতে পারেন কাদামাটিটা, আমি যেমন আগে করে নিয়েছি। তো তারপরে এই গাবলাটা দেখছেন, এই গাবলাতে গোবর সার দিয়ে নিতে হবে। তো গোবর সারটা চেষ্টা করবেন সবসময়, যদি পুরনো শুকনো গোবর সার হয় তাহলে খুব উপকার হয়। তো গোবর সারটা নিবেন যেটা, সেটা চেষ্টা করবেন এই গাবলা থেকে অন্তত 4 আঙুলের মতো দেওয়ার। খুব বেশি দেওয়ার দরকার নেই, আবার একদম কম দেওয়ার দরকার নেই। তো রুটটা যাতে ভালো করে খেলতে পারে সেই কারণেই এই 4 আঙুল মতো মেপে নিলাম আমি হাতে। এই 4 আঙুল মতো, এখানে এই 4 আঙুল মতো দিয়ে নিয়েছি। তো এরপর এর মধ্যে আমি দিয়ে নেব সব সারগুলো, মানে এই যে আপনি যে সার 3টে বললাম তখন, সেই সার 3টে পরিমাণ মতো নিতে হবে। হাড় গুঁড়ো নিতে হবে, তারপর নিতে হবে নিমখোল, আর এরপর দিয়ে নিতে হবে শিংকুচি। আমি 1.5 মুঠো করে দিয়েছি। এবার আপনাদের গাবলার সাইজ হিসেবে আপনারা সেটা দেখবেন যে কতটা দিতে হবে। তো এই 3টে পদার্থ দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে পুরোটা। তো 3টে মাখানো হয়ে গেলে তারপরে যে উপরে যে ঢিলা ঢিলা আছে গোবর সারেরগুলো, সেগুলো চেষ্টা করবেন হাত দিয়ে একটু ভেঙে দেওয়ার। আপনি এগুলো আগের থেকেও গুঁড়ো করে নিতে পারেন, তাতেও অসুবিধা নেই। এবার সারটা দেওয়া হয়ে গেলে এরপরে দিতে হবে যে কাদা করে রাখা আছে আগের থেকে, সেই কাদাটা। এবার আমি কাদাটা দিয়ে নিচ্ছি। কাদাটা এখানটায় দিতে হবে ঠিক ওই গোবর সার যতটা দিয়েছি, 4 আঙুলের মতো, তার উপরে 4 আঙুলের মতো, ব্যাস তাতেই যথেষ্ট। এবার কাদাটা হয়তো দেখতে পাচ্ছেন আপনি একদমই কাদা, অ্যাকচুয়ালি আমি একদম কাদা করেই বানাই। অনেকে কী করে একটু টাইট করে দেয়, পরে রোদে শুকিয়ে তারপরে বসাই। আমি রোদে শুকাই না, আমি যতবার টিউবার বসিয়েছি সবগুলো এইভাবেই নিয়েছি, কাদা করে নিয়ে তারপরে টিউবারটা বসিয়েছি। তাতে আজ পর্যন্ত আমার খারাপ রেজাল্ট আসেনি একটাতেও। এবার টিউবারটা আমি নিয়ে নিলাম, আর এই টিউবারটা এবার কাদাতে দেখুন আলতো করে বসিয়ে দেবো, দিয়ে একটু আঙুল দিয়ে, একটা আঙুল দিয়ে হালকা করে চাপ দিয়ে দেখুন তার উপর দিয়ে কাদাটা দিয়ে ভরে দেবো। এটা খুব যে ডিপ করতে হবে তা না, আবার খুব যে একদম উপরে রেখে দিতে হবে তাও না, ব্যাস এভাবে রেখে দিলে এরপরে এর উপরে দিতে হবে জল। তো যেহেতু আমার ক্যামেরাম্যান আমি নিচেই, সেই কারণে জল দেওয়াটা আমি দেখাতে পাচ্ছি না। এবার আমি হাতে একটা ক্যারি প্যাকেট নিয়ে নেব, আর পাশে যে বালতি নিয়েছি